अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। ফার্সি কি পেহলে কিতাব ক্লাস 90 তায়াম্মুম অধ্যায়ের পার্ট 1 এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা তায়াম্মুম অধ্যায়ের চাহার চেজাস থেকে শুরু করে চাহার না চারস এবারতে শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে চাহার চেজাস দ্য তায়াম্মুম ফরজ। এতটুকুর অর্থ হলো এই যে তায়াম্মুমে চারটে জিনিস ফরজ। চাহার অর্থ হলো চার, চিজাস্ত অর্থ হলো জিনিস। চাহার চিজাস্ত অর্থ হলো চারটে জিনিস, দর তায়াম্মুম অর্থ হলো তায়াম্মুমে ফরজ অর্থ হলো ফরজ। পুরো এবার তো অর্থ হলো এই যে তায়াম্মুমে চারটে জিনিস ফরজ। এরপর দেখুন লেখা রয়েছে মি দেহাম্মর তরা বাদানিশ গরজ। এবার তো অর্থ হলো আমি তোমাকে শিক্ষাদানের উদ্দেশ্যে বলছি। মি দেহাম্মর অর্থ হলো আমি বলছি, তরা অর্থ হলো তোমাকে, বদানিশ শিক্ষাদান, গরজ অর্থ হলো উদ্দেশ্যে। বদানিশ গরজ এই দুই শব্দের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে আমরা অনুবাদ উঠিয়েছি শিক্ষাদানের উদ্দেশ্যে। এবার তো অর্থ হলো এই যে আমি তোমাকে শিক্ষাদানের উদ্দেশ্যে তা বলছি। মি দেহাম্মর আমি বলছি, তরা তোমাকে, বদানিশ গরজ অর্থ হলো শিক্ষাদানের উদ্দেশ্যে। এবার তো অর্থ হলো আমি তোমাকে শিক্ষাদানের উদ্দেশ্যে বলছি। অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা এখানে উঠাবো তা। আমি তোমাকে শিক্ষাদানের উদ্দেশ্যে তা বলছি, মানে তা দ্বারা উদ্দেশ্য হলো তায়াম্মুম কিভাবে করতে হবে, তায়াম্মুমের নিয়ত কি, এ সমস্ত আলোচনা। এরপর দেখুন লেখা রয়েছে নিয়ত কস্ত খাক আয় সারোয়ার অর্থ হলো হে জ্ঞানী, মাটি দ্বারা পবিত্রতার নিয়ত ইচ্ছা করা। নিয়ত অর্থ হলো নিয়ত করা, ও অর্থ হলো এবং, কস্ত অর্থ হলো ইচ্ছা করা, নিয়ত এবং ইচ্ছা করা। খাক অর্থ হলো মাটি দ্বারা, আয় সারোয়ার অর্থ হলো হে জ্ঞানী। এখানে আমরা শুধুমাত্র অনুবাদের সৌন্দর্যের জন্য উঠিয়েছি পবিত্রতার নিয়ত ইচ্ছা করা। তাহলে পুরো এবার তো অর্থ হলো এই যে হে জ্ঞানী, মাটি দ্বারা পবিত্রতার নিয়ত ইচ্ছা করা। এখানে পবিত্রতার এটা আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করেছি। এরপর দেখুন লেখা রয়েছে কাক আস জায়ে পাক আয়ে মেহতার, বা উচ্চারণ অনেকে আবার এটাকে মহতারও বলে থাকেন, তবে বিশুদ্ধ উচ্চারণ হলো আয়ে মেহতার। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এবার তো অর্থ হলো এই যে পবিত্র জায়গা থেকে মাটি নিতে হবে। খাক অর্থ হলো মাটি, আস অর্থ হলো থেকে, জায়ে অর্থ হলো স্থান বা জায়গা, পাক অর্থ হলো পবিত্র। আস জায়ে পাক অর্থ হলো পবিত্র জায়গা থেকে। আর পূর্বে যেহেতু গেছে খাক, তাহলে পূর্বেবার তো অর্থ হলো এই যে খাক আস জায়ে পাক অর্থ হলো পবিত্র জায়গা থেকে মাটি নিতে হবে। আর এই যে নিতে হবে এটা আমরা অতিরিক্ত উঠিয়েছি অনুবাদের সৌন্দর্যের জন্য। আয়ে মেহতার বা আয়ে মহতার যেটাই বলেন কোনো সমস্যা নেই, দুইটারই উচ্চারণ প্রচলিত রয়েছে। আয়ে মেহতার দ্বারা উদ্দেশ্য হলো হে জ্ঞানী। যেহেতু আমরা পূর্বে একবার হে জ্ঞানী উঠিয়েছি, এ কারণে আপনার ইচ্ছাধিকার রয়েছে। এখানে আপনি ইচ্ছা করলে হে জ্ঞানী উঠাতেও পারেন, আবার নাও পারেন। আমি এখানে উঠাবো না। তাহলে পুরো এবার তো অর্থ হলো যে হে জ্ঞানী, মাটি দ্বারা পবিত্রতার নিয়ত ইচ্ছা করা, পবিত্র জায়গা থেকে মাটি নিতে হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে নিয়ত ইনাস গর নুমিদানি। এতটুকু অর্থ হলো এই যে যদি তুমি না জানো তবে নিয়ত এই যে। নিয়ত অর্থ হলো নিয়ত ইনাস এই যে, গর নুমিদানি যদি তুমি না জানো, যদি তুমি না জানো তবে নিয়ত এই যে। কে নামাজাস্ত মুবাহ গরদানি অর্থ হলো এই যে তোমার নামাজ আদায় করা বৈধ হবে। কে অর্থ হলো যে, এটা আমরা পূর্বে উঠিয়ে ফেলেছি অনুবাদের মধ্যে। তাহলে এভাবে যে নিয়ত অর্থ হলো নিয়ত, ইনাস অর্থ হলো এই, আর এই যে আমরা উঠিয়েছিলাম নিয়ত এই যে, এই যে অনুবাদটা আমরা উঠিয়েছিলাম কেহ থেকে। ওই যে নামাজাস্ত এর পূর্বে যেই কেহ রয়েছে এই অনুবাদটা আমরা আগে উঠিয়ে ফেলেছিলাম। আমরা বাংলা বলেছিলাম যদি তুমি নিয়ত না জানো তবে নিয়ত এই যে। এই যে আমরা এই যে যে শব্দটাকে আমরা উঠিয়েছি নামাজ আস্তের পূর্বে যেই কেহ রয়েছে সেখান থেকে। নিয়ত অর্থ হলো নিয়ত, ইনাস অর্থ হলো এই, আর নামাজ আস্ত এর পূর্বে যে কেহ রয়েছে এর অর্থ হলো যে। নিয়ত ইনাস কে, এতটুকুর অর্থ হলো নিয়ত এই যে। গর নুমিদানি, গর অর্থ হলো যদি, নুমিদানি অর্থ হলো তুমি না জানো। তুমি না জানো তার উদ্দেশ্য হলো যদি তুমি নিয়ত না জানো তবে নিয়ত এই যে। তাহলে পুরো ভারতের ফাইনাল অনুবাদ হলো এই যে
যদি তুমি নিয়ত না জানো, তবে নিয়ত এই যে, তবে অবশ্যই আপনাকে নিয়ত এই শব্দটাকে ব্র্যাকেটে লিখতে হবে। অর্থাৎ যদি তুমি নিয়ত ব্র্যাকেট না জানো, তবে নিয়ত এই যে। এরপর দেখুন লেখা রয়েছে কেহ। কেহের অনুবাদ তো আমরা আগে উঠিয়ে ফেলেছি, এই কারণে আমরা এখানে আর কেহ এর অনুবাদ উঠাবো না। নামাজ আস্ত মুবাহ গরদানি। নামাজ আস্ত অর্থ হলো নামাজ, গরদানি অর্থ হলো আদায় করা, মুবাহ অর্থ হলো বৈধ হবে। যদি তুমি নিয়ত না জানো, তবে নামাজ আদায় করা বৈধ হবে। মানে এবার তোর অর্থটা অনেকে আছে বুঝতে পারেন না। আসলে উদ্দেশ্য হলো এরকম যে আপনি তায়াম্মুম কেন করতেছেন, অর্থাৎ তায়াম্মুমের নিয়ত কি আপনার এটা জানা নেই। তবে আপনি শুধুমাত্র এতটুকু জানেন যে এই তায়াম্মুমের দ্বারা আপনার নামাজ বৈধ হবে, অর্থাৎ নামাজটা জায়েজ হবে। এটাই আপনার জন্য যথেষ্ট তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত হিসেবে। এটাই বোঝানো হয়েছে যে যদি তুমি নিয়ত না জানো, তবে নিয়ত এই যে তোমার নামাজ আদায় করা বৈধ হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এটাই যে আপনি নিয়ত জানেন না, কিন্তু আপনি এই কথা জানেন যে এই তায়াম্মুমের দ্বারা আমার নামাজ বৈধ হবে। এটাই আপনার তায়াম্মুমের জন্য যথেষ্ট হয়ে যাবে নিয়তের ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে চু যদি হার দোবানজা হারাবার খাক। এবার তো অর্থ হলো চু অর্থ হলো যদি, যদি অর্থ হলো তুমি মারো, হার দো পাঞ্জা অর্থ হলো উভয় হাত, র অর্থ হলো কে, বর খাক অর্থ হলো মাটিতে। যদি তুমি উভয় হাত মাটিতে মারো, পস বমারিশ বরোকে গর্দি পাক। এতটুকুর অর্থ হলো এই যে তাহলে মাসের দ্বারা মাথা পবিত্র হবে। পস অর্থ হলো তাহলে, বমালিশ অর্থ হলো মাসের দ্বারা, বর এখানে বর শব্দটা অতিরিক্ত, রুকে অর্থ হলো মাথা, পস বমালিশ বা রুকে। এতটুকুর অর্থ হলো এই যে তাহলে মাসের দ্বারা মাথা, গর্দি পাক অর্থ হলো পবিত্র হবে, গর্দি অর্থ হলো হবে, পাক অর্থ হলো পবিত্র। পুরো এবার তো অর্থ হলো এই যে যদি তুমি উভয় হাতকে মাটিতে মারো, তাহলে মাসের দ্বারা মাথা পবিত্র হবে। এরপর দেখুন লেখা রয়েছে পস দিগার বার পাঞ্জাহ জন্দর হাল, হার দো সাআদ বমির ফাকাইন বমাল। পস তাহলে বা অতঃপর, আমরা এখানে অতঃপর উঠাবো অনুবাদের ক্ষেত্রে। পস অতঃপর, দিগার বার পুনরায়, পাঞ্জাহ যার উদ্দেশ্য হলো উভয় পাঞ্জা বা উভয় হাত। পস অতঃপর, দিগার বার পুনরায়, পাঞ্জাহ উভয় হাত, জন অর্থ হলো মারলে, দর হাল অর্থ হলো অবস্থা, এখানে অবস্থা তার উদ্দেশ্য হলো মাটি। পস দিগার বার পাঞ্জাহ জন দর হাল অর্থ হলো অতঃপর পুনরায় উভয় হাত মাটিতে মারলে, হারদো সাআদ উভয় বাহু, বমির ফাকাইন কনুই সহ, বমাল মাসে করলে, উভয় বাহু কনুই সহ পবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, শর্তের অর্থ মানে শর্ত জাতীয় বাক্যের ক্ষেত্রে আপনার মাসের অনুবাদ মোজারে দ্বারা ওঠে। এখানে আপনার যেই পস দিগার বার পাঞ্জাহ জানদার হাল, এটা হলো একটা শর্ত জাতীয় বাক্য। এই কারণে আমরা অনুবাদ উঠিয়েছি মোজারে দ্বারা। অর্থাৎ অনুবাদ নিয়ম যে হওয়ার কথা ছিল এরকম, অতঃপর উভয় পাঞ্জা বা উভয় হাত মাটিতে মারলে, এই যে মারলে এটা হলো মাসের অনুবাদ। এটা আমরা যেহেতু এই বাক্যটা শর্ত, এ কারণে আমরা এই বাক্যের অনুবাদ উঠিয়েছি অতঃপর উভয় হাত মাটিতে মেরে, এই যে মেরে এটা মুসরে এর অনুবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন মাসির সিগা হওয়া সত্ত্বেও আমরা মোজারে এর অনুবাদ উঠিয়েছি। আর একটা কথা মনে রাখবেন, শর্ত এবং যাজার মধ্যে সম্পর্ক হলো এরকম যে যদি শর্ত পাওয়া যায় তাহলে যাজা পাওয়া যাবে, যদি শর্ত না পাওয়া যায় তাহলে যাজা পাওয়া যাবে না। এখন আমরা যেহেতু পুনরায় উভয় হাত মাটিতে মেরেছি, কাজেই উভয় যেহেতু মাটিতে মেরে আমরা উভয় বাহু কোন মাসে করছি, সুতরাং উভয় বাহু কোন পবিত্র হয়ে যাবে। কেননা নিয়মই হলো আপনার যদি আমরা উভয় হাত পুনরায় মাটিতে মেরে উভয় বাহু কোন মাসে করি, তাহলে উভয় বাহু কোন পবিত্র হয়ে যাবে। কেননা তায়াম্মুম তো করাই হয় পবিত্র হওয়ার জন্য। কাজেই এখানে আপনারা এই প্রশ্ন করবেন না যে উভয় হাত মাটিতে মেরে উভয় বাহু কনুই সহ মাসে করলে উভয় বাহু কনুই সহ পবিত্র হবে, এ কথা আমরা কোথা থেকে পেয়েছি, মানে উভয় বাহু কনুই সহ পবিত্র হবে এটা আমরা কোথা থেকে পেয়েছি, এরকম প্রশ্ন করা অযৌক্তিক। আশা করি পুরো খোলাসার কথা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে দর তায়াম্মুম ফারিদা ই চাহারস। এতটুকুর অর্থ হলো এই যে তায়াম্মুমের মধ্যে এই চারটি জিনিস ফরজ। দর তায়াম্মুম অর্থ হলো তায়াম্মুমে, ফরিদা অর্থ হলো ফরজ, ই চাহারস অর্থ হলো এই চারটি জিনিস। এরপর দেখুন লেখা রয়েছে কে,
তর আজি চাহারনা চারুস্ত। কে অর্থ হলো যা, তর অর্থ হলো তোমার, আজি চাহারনা অর্থ হলো এই চারটে জিনিস, চারস অর্থ হলো রস্যই বা ও। এই চারস এটা অনুবাদের ক্ষেত্রে মানে অনুবাদের তাকিদের ক্ষেত্রে আনা হয়েছে এই চারসকে, লাস্টের চারস শব্দটাকে। কে তোরা যে চাহারনা চারস এর অর্থ এই মানে এইবার অর্থ হলো এই যে এই চারটি জিনিসই তোমার প্রয়োজন। কে অর্থ হলো যা, এটা অনুবাদের ক্ষেত্রে প্রয়োজন নেই কারণ এটা হরফ, আর হরফের অনুবাদ কখন উঠাতে হয় এই আলোচনা তো বিগত কথ পর্বে যে করেছে ঠিক নেই, এই কারণে আর এই পর্বে করতেছি না। তোরা অর্থ হলো তোমার, জি জি যার উদ্দেশ্য হলো আজ এই এটা। কে তোরা জি অর্থ হলো তোমার এই চারটি জিনিস, তোরা অর্থ হলো তোমার, আর জি যার উদ্দেশ্য হলো আজি অর্থ হলো এই। চার না অর্থ হলো চারটি জিনিস, আর অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা প্রয়োজন উঠিয়েছি। চার অর্থ হলো রস্যই। তাহলে পরিবার অর্থ হলো এই যে এই চারটি জিনিসই তোমার প্রয়োজন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে আমার এখানে পরিবেশটা একটু অনেক হট্টগোলজনক পরিবেশ, এই কারণে অনেক সহজ সহজ বিষয় বোঝাতেও আপনাদের জন্য আমার অনেক সময় লেগে যায়, আবার ভিডিও গুলো এরকম হচ্ছে না যেরকম সাউন্ড মুক্ত হওয়ার কথা ছিল, এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তথাপি যেহেতু ক্লাস দেওয়ার প্রয়োজন, এই কারণে আমি ক্লাসটা রেগুলার জন্য দিতে পারি, এই কারণে হট্টগোলের মধ্যেও বসে ক্লাস করি। একটা ক্লাস করতে বেশি থেকে বেশি সময় লাগার কথা আধা ঘন্টা, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যাই হোক, আশা করি এটা সংশোধন মানে ক্ষমার চোখে দেখবেন এই ভুলটাকে। দোয়া চাই যেন পরিবেশটা ঠিক হয়ে যায়। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।